কোনো অসহায় মানুষকে দেখেছেন একটা সহায় সমাজ বানাতে, যেখানে হাজার হাজার কোটি টাকার গল্প বলে আমাদের দেশ অসহায় রয়েছে। মন্দিরের বাইরে যে ভিখারিরা রয়েছে তারা একটা এমন সুন্দর সোসাইটি গড়েছে যে কাল থেকে ভারতবর্ষ সকালবেলা উঠে জানলার বাইরে হোপকে দেখতে পাবে। পার্টি অফিসের ভেতরে বসে পার্টি কর্মীরা এমন আলোচনা করছেন যে কালকে সকালে উঠে ভারতবর্ষ সেই দিশা দেখতে পাবে যেখানে 140 কোটি মানুষ হাঁটতে পারবে। আপনি ভাবুন, আমাদের দেশের ছাত্ররা এমন কিছু করছে যেখান থেকে ভারতবর্ষ দু কদম এগোবে, ইতিহাস ভুলে গিয়ে বিজ্ঞানের কথা বলবে। মেঘনাথ সাহা ক্লাব চারিদিকে খুলতেই থাকবে। যে পার্টি কর্মীরা বিজ্ঞান কর্মী হয়েছেন তারা বিজ্ঞান কর্মী না হয়ে দেশের স্বার্থে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আনবেন, এরকম কোনোটাই সম্ভব নয়। আমাদের দেশে অ্যাটলিস্ট নেক্সট 100 বছরে কোনো রকম ভাবেই সম্ভব নয়। মোটামুটি যে কটা সংগঠনের সঙ্গে কাজ করেছি এবং সাংবাদিক সংগঠনও বটে, তাদের ভেতরে এখনো সেই চান্সটা একদমই নেই, অ্যাবসলিউটলি নেই। বেশিরভাগ সাংবাদিক মনে করেন যে রিপোর্ট করাটাই তাদের কাজ, হেন্স ভারতবর্ষ কোন দিকে এগোবে সেটা নিয়ে বলাটা তাদের কোনো কাজের ভেতরেই পড়ে না। এইটা ভেরি গুড সাইন ফর অ্যান অ্যাভারেজ কান্ট্রি যারা আরো ডাউনফলের দিকে যাচ্ছে। আজকে সকালবেলা একটা খবর শুনলাম, কংগ্রেসের যে অ্যাকাউন্টস গুলো ফ্রিজ করে দেওয়া হয়েছিল আন্ডার পলিটিক্যাল বন্ড, 65 কোটি টাকা তাদের অ্যাকাউন্টকে থেকে বাড়ি করে নেওয়া হয়েছে অ্যাট দ্য গান পয়েন্ট অফ কে বুঝতেই পারছেন, আলাদা করে নাম নাই বা বললাম। তো আমি সেইটা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে শেয়ার করে দিই। যতগুলো ভালো খবর দেখি যে ভারতবর্ষের, এটা জানা উচিত কিভাবে ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যেতে হয় একটা প্রাইম মিনিস্টারের হাত ধরে, একটা ফাইন্যান্স মিনিস্টারের হাত ধরে, পার্টি অফিসের একজন কর্মীর হাত ধরে, আমাদের দেশে ধর্ম নিয়ে যারা কাজ করছেন তাদের হাত ধরে। সারাক্ষণ আমরা পিছোতে থাকি, তাহলে এগিয়েটা কে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে একটা সুন্দর গল্প। টাইটানিক যখন ডুবছে তখন সে সিগন্যাল পাঠিয়েছিল। সিগন্যালটা দু ধরনের সিগন্যাল ছিল। এক হচ্ছে তখন রেডিও মেসেজ এসে গেছে, রেডিও মেসেজ করেছিল SOS, সেভ আওয়ার সোলস। মানে ভারতবর্ষের গরিবেরা তো SOS পাঠাতে পারছে না, কাকে পাঠাবে? প্রাইম মিনিস্টারকে, চিফ মিনিস্টারকে, কাকে পাঠাবে? সেই 500,000 টাকার স্কিম। কিন্তু পার্মানেন্টলি এটাকে সলভ করে দেওয়া যায় এমন কোনো স্কিম আমাদের দেশে নেই। অ্যাক্সিডেন্টে মারা গেলে 5 লাখ 2 লাখ পাওয়া যেতে পারে ডিপেন্ডিং অন টাইম অফ ইলেকশন, কিন্তু আপনি দেহদান করলে 20 লাখ টাকা পাবেন না রোটেশন ইকোনমির মাধ্যমে। কারণ ভারতবর্ষে কোনো সিএম, কোনো PM সেই কান দিয়ে শুনবেন না যে ভারতবর্ষের গরিব মানুষেরা বড় লোক হবে। মিডল ক্লাস তো একদমই না। তারা তাদের মিটিংয়েই শেষ হয়ে যাবে, মিটিং এর পরে তারা কি করবে আমার জানা নেই। আমি এখন অব্দি যে কটা মিটিং এ গেছি সেখান থেকে এখনো উঠে আসেনি যে কিভাবে আমরা জুড়বো। না, এখনো মিডল ক্লাস, শিক্ষিত মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস সেটা জানেই না। আমি রিপোর্টগুলো সত্য এই জন্য বলে দিই, তার কারণ হচ্ছে মিথ্যে বলতে বলতেই তো আমরা এত দূর এগোলাম। মহাভারতের সেই মিথ্যে যে একটু ছোট্ট মিথ্যে বললে বড় নাকি মহান মহান কাজে পৌঁছানো যায়। মহান কাজ আমাদের দেশের সেকেন্ড পার্লামেন্ট এবং স্ট্যাচু অফ লিবার্টি। জীবন জ্যোতিকে বন্ধ করে শিফট করে দেওয়া, আর্মির 15 বছরের ট্রেনিংকে 4 বছরে নিয়ে আসা, তার ভেতরে 75% লোককে ট্রেনিং দিয়ে বাইরে বার করে দেওয়া, তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া, যাতে পার্মানেন্ট কোনো কিছু শেপ আমাদের দেশে না পায় সেই দিকে গভর্নমেন্ট কাজ করছেন। সেইখানে একজন নাগরিক কি কোনো পার্মানেন্ট শেপ দিতে পারেন? একদম দিতে পারেন। আমি স্ক্রিনে আপনাদেরকে একটা এবার ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে পার্মানেন্ট একটা সিস্টেম আমরা গড়তে পারি। আপনি ভাবুন, সন্দেশখালীর অসহায় লোক একটা অ্যান্টি রেপ সেন্টার খুলছে। ভাবলেও কিরকম শরীর কেঁপে যাবে, আপনার সব এই লোমগুলো দাঁড়িয়ে যাবে। এইভাবেও কি ভাবা যায়? আমাদের দেশের পুলিশেরা সেভ ড্রাইভ সেভ লাইফ ছেড়ে দিয়ে অ্যান্টি রেপ সেন্টার খুলতে মানুষের সহায়তা নিয়ে, সোশ্যাল অর্গানাইজেশনের সহায়তা নিয়ে, পল্লবী ঘোষের সহায়তা নিয়ে, যারা এই ধর্ষণ আটকাতে, মেয়ে পাচার আটকাতে কাজ করছেন, বাবলি মুখার্জির হেল্প নিয়ে তারা এরকম সেন্টার খুলছেন। বাপ রে, ভাবাই যায় না। আমি বাংলায় বলছি, আপনি বাংলাতে বুঝতেই পারবেন না। আপনি শুধু চেষ্টা করবেন ভুল ধরার। তার জন্য হেড স্যারদের অ্যারেস্ট করা হচ্ছে। চন্দন মাইতির একটা বিরাট রিপোর্ট রয়েছে, সেটা মনে করে দেখবেন। বাগনানের একটি স্কুলের একজন হেড স্যারকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। তারই 4th গ্রেড কোনো এমপ্লয়ি কোনো শ্লীলতাহানি করেছেন, তাকে আসতে বারণ করা হয়েছিল স্কুলে, সে নিজের থেকে আবার স্কুলে চলে এসছে, তার জন্য হেড স্যারকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়নি।
ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ডাউনগ্রেডিং নেশন। কিভাবে একটা নেশন পুলিশের হাত ধরে, প্রশাসনের হাত ধরে, নাগরিকদের হাত ধরে, হেডস্যারদের হাত ধরে কিভাবে একটা দেশ পিছোতে পারে, তার কারণ হচ্ছে আমরা কোনো পজিটিভ কাজ করি না। আমরা এত আলোচনা, এত সমালোচনা করি মানুষদের, যে জন্য আমরা দেখবেন আপনার হাতে কোনো পজিটিভ কাজ নেই। আমাদের দেশে টিচাররা কোনো পজিটিভ কাজ, ছোটখাটো ভালো ভালো কাজ অনেকেই করেন, কিন্তু সামগ্রিকভাবে ভালো কাজ আমাদের দেশে টিচাররা করেন না, সিএ ইনস্টিটিউট করে না, সাংবাদিকরা করেন না, চিফ মিনিস্টার করে উঠতে পারেন না, আমাদের ধর্মীয় সংগঠনরা করে না। তাই সবাই মিলে আমরা দেশটাকে পিছিয়ে নিয়ে যাই। এই সবাই মিলে আমরা দেশটাকে কি করে এগিয়ে নিয়ে যাব, যেদিন এই আলোচনাটা অ্যাটলিস্ট আপনাদের মিটিং মিছিলে যদি শুরু হয়, ওই আপনারা আবার সেই হাঁটতে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে গিয়ে আপনার নেতা বলছে যে আমরা এলাম আর গেলাম, তার ভেতরে এবার বাড়িতে ফিরে গিয়ে এই মিনিমাম কাজটুকু করবে। সেই দিনের অপেক্ষায় আছি। জানলার বাইরে সকাল নিশ্চয়ই করে হবে, আপনারাও দেখতে পাবেন যেদিন আমি আরেকটু সকালবেলা রেকর্ডিং করব। এখনো একটু অন্ধকারই আছে এবং সকাল হওয়ার আশাতেই ও সুবহা কভি তো আয়েগি যে ভদ্রলোক লিখে গেছিলেন তাকে হ্যাটসঅপ জানাই। আমিও সেই ও সুবহা কভি তো আয়েগি তার অপেক্ষায় রয়েছি। আমি নরেশ জৈন, শোনার জন্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এমন সব করে দেবেন, কারণ সেটা এখন মডার্ন যুগের সবচেয়ে বড় কাজ। এটা না করলে আমাদের দেশে ইউটিউবাররা বাঁচবে না, ফেসবুকরা বাঁচবে না, এবং প্রাইম মিনিস্টার এমন কিছু ল আনছেন যাতে এই চ্যানেলগুলোকেও বন্ধ করে দেওয়া যায়। বড় চ্যানেলগুলোকে আদানি বাবুরা, মাদানি বাবুরা কিনে নিয়েছেন, তাই আপনি আর ভারতবর্ষের আওয়াজকে শুনতে পাবেন না। ভারতবর্ষের নাগরিকরাও কোনো একদিন এক হবেন সেই আশাতে আজকের সকালের এই প্রতিবেদন। ধন্যবাদ। গতকাল বিকেলে হাওড়ার বাগনানের খানপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী শঙ্খ মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, যে কারণে তা আমাদের অবাক করে। একটা পক্ষ আছে যার পক্ষ হচ্ছে মানুষ, যারা আমাদের ট্রেনে হকারি করেন, তারা রয়েছেন আমার সঙ্গে দাঁড়িয়ে। দেহদানের লিফলেটটা একটু দেখাবেন দাদা। শ্রীরামপুরের সিপিএম পার্টি অফিস, দেহদানের যে লিফলেটটা করলাম এখানে আজকে প্রথম দিলাম। আমাদের দেশের মানুষেরা মৃত্যুর পরও দেশের মানুষদেরকে কি করে হেল্প করতে পারবে। আমেরিকা, বলিভিয়া, রাশিয়া, কিউবা, এখানে 26% থেকে 50% দেহদান হয়। শ্রীলঙ্কায় নাকি রুল করা হয়েছে যে চোখদান দিতেই হবে, কিন্তু আমাদের দেশে সেটা 0.26%। তার মানে সবকটা ক্লাব, সবকটা পার্টি অফিসকে নিয়ে কী করে কাজ করা যায় ভাবনামুখ, সেই পক্ষে আমরা সেই পদে, সেই রাস্তায় সেই পদক্ষেপটা নিলাম। তাদেরকে আজকে একটা লিফলেট দিয়ে গেলাম। আপনাদেরও যদি কোনো পার্টি অফিস বা ক্লাব থাকে বা মন্দির থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদেরকে অনলাইনেও পাঠিয়ে দেব। ধন্যবাদ। হ্যাঁ, এই লিফলেটটা ওনাদেরকে দিয়ে দিলাম কি করে আমাদের সাধারণ মানুষের হাত ধরে আমাদের দেশে একটা বিগার ইকোনমিক মুভমেন্ট তৈরি হতে পারে, সেটা নিয়ে আমাদের খবর। বাংলা পক্ষের হাতে আমি বলেছি যে ওনাদের এই লিফলেটটা পৌঁছে দিতে। ওনাদের তো 3-4 হাজার লোক আছে, বিরাট চেঞ্জ তারা আনতে পারবেন। অধিকার চাওয়ার চেয়ে অধিকার যদি আমরা নিজেরা ক্রিয়েট করে নিই, তাহলে সব গভর্নমেন্ট মানুষেরই পাশে দাঁড়াবে, মানুষেরই কথা বলবে। ধন্যবাদ আপনাদের। ওই বিদ্যালয়েরই 4র্থ শ্রেণীর একজন শিক্ষাকর্মী, তিনি শ্লীলতাহানির কেসে তার বিরুদ্ধে অভিযোগ আছে, গ্রামবাসীরা অভিযোগ তোলে। ফলত সে বিষয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলে এবং যারা অভিভাবক অভিভাবিকা তাদেরকে নিয়ে বৈঠক হয়ে তদন্ত করে তার স্কুলে আসা বন্ধ করা হয়। পরবর্তী পর্যায়ে তিনি স্কুলে চলে আসেন। সেটা প্রধান শিক্ষক মহাশয়ের অনুপ্রেরণায় হয়েছে, এরকম একটা ভাবনা নিয়ে তার উপর চড়াও হয়। ওই গ্রুপটি কোনো ক্রমে পালিয়ে যায়। এই অবস্থায় প্রধান শিক্ষক মহাশয়কে ওই প্রায় 300-350 মহিলা, যারা মারমুখী মহিলা,
আলোচনার নামে যারা ঢুকেছিলেন বিদ্যালয়ে চলাকালীন বিদ্যালয়ের মধ্যে তাকে বেধড়ক প্রহার করেন এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে, বাগনান থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। সন্ধে পর্যন্ত তাকে ওখানে আটকে রেখে নানানভাবে আমাদের যারা প্রধান শিক্ষক, বিশেষ করে বাগনান হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক ভাস্কর আদক, আমাদের আরও যারা যদুবেড়িয়া গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস শর্মিষ্ঠা ম্যাম, শর্মিষ্ঠা জানা, আমাদের অচিন্ত জাসু স্যার উলুবেড়িয়া, তারা সবাই মিলে ওখানে ঝাঁপিয়ে পড়েন এবং আইসি বাগনানকে বারবার বোঝানোর চেষ্টা করেন যে প্রধান শিক্ষক এক্ষেত্রে অসহায় ছিলেন, এই অবস্থায় তাকে যাতে গ্রেপ্তার না করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে গ্রেপ্তার করে আজকে উলুবেড়িয়া কোর্টে, মহকুমা আদালতে তাকে তোলা হয়। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই যে একটি কাজ, যে প্রধান শিক্ষকতার চাকরি, যাকে একদিকে সহকর্মীদের জন্য রক্ষা করতে প্রস্তুত থাকতে হয়, অন্যদিকে ম্যানেজিং কমিটির নানান আশা আকাঙ্ক্ষা, তাদের কথাবার্তা শুনতে হয়। অভিভাবক অভিভাবিকেরা এরকম করেন, স্কুলের মধ্যে স্কুল চলাকালীন তাকে প্রহার করবেন, তারা আইনের দ্বারস্থ হতে পারত, তা না করে স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষককে একেবারে বেধড়কভাবে পেটাবেন, এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের রাজ্যের প্রধান শিক্ষক সংগঠন এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দোষীদের গ্রেপ্তার না করে প্রধান শিক্ষক মহাশয়কে গ্রেপ্তার করে যে কলঙ্কিত অধ্যায় শুরু করেছেন বাগনান থানার আইসি, আমরা তার তীব্র ধিক্কার জানাই, নিন্দা করি। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। এই অবস্থা চলতে পারে না। আমাদের ওখানকার যিনি হাওড়ার জেলা সম্পাদক নির্মল্লবাবু, হাওড়া জেলা প্রধান শিক্ষক সংগঠনের মাননীয় সভাপতি পঙ্কজ নস্কর স্যার সহ আমাদের যে গভর্নিং বডির সদস্য শুভাশিস স্যার, তারা সবাই দেখছেন। কিন্তু আমরা চাইছি অবিলম্বে প্রধান শিক্ষককে মুক্তি দিতে হবে, দোষীদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সে ব্যাপারে প্রশাসন, থানা সবাই যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন থাকছে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড হেডমিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ। Hi, আমি সিদ্ধাশ্রী মুখার্জি from behind the acting actor studio. আমরা এই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করতে গিয়ে দেখেছি এখানে বিভিন্ন পারফর্মিং আর্টস ওয়ার্কশপ, ইন্টারনেট পারফরমেন্স, প্রি-প্রোডাকশন মিটিংস, কাস্টিং, অডিশন, ভিডিও শুট, ফটো শুট, ইন্টারভিউজ, টক শো আর নানান কাজ হয়ে থাকে। আর সেটার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা স্পেসে। আর বিহাইন্ড দ্য অ্যাক্টিং অ্যাক্টর স্টুডিও সেই স্পেস আপনাদেরকে প্রোভাইড করছে। So, let's explore this place. 2.5 ঘন্টা ভেসেছিল মহাসমুদ্রে, অর্থাৎ পুরো 1 ঘন্টা সময় থাকতো এই হতভাগ্য জামাজের 2203 জন মানুষের প্রাণ বাঁচাবার জন্য। মানুষে মানুষে ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত, চামড়ার রং, ভাষা যত পার্থক্যই থাক না কেন, বোধহয় মানুষকে 2 ভাগে ভাগ করা যায়। এক ভাগ মানুষ ওই প্রথম জাহাজের ক্যাপ্টেন আর্থার রোস্টনের মতো, যারা অন্য মানুষের বিপদের দিনে সাধ্যমতো সাহায্যের হাত প্রসারিত করতে পারেন, তারাই পারেন 763 জন মানুষকে উদ্ধার করতে। আরেক দল মানুষ দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেনের মতো, যারা অন্য মানুষের বিপদের জন্য সকাল হোক দেখা যাবে বলে এড়িয়ে গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1500 মানুষের প্রাণহানির কারণ ঘটাতে পারে।